আপনার কাছে একটু জানতেই চাইবো, আপনি আজকে যখন এই জায়গায় ত্রাণ দিতে এসেছেন, অবশ্যই আমরা জানতে চাইবো আপনার পিছনে কার হাত রয়েছে এবং কে আপনাকে এই ত্রাণ দেওয়ার উৎসাহিত করেছেন, একটু জানাবেন। সবচেয়ে বড় কথা যেটা সবার আগে আমি বলবো, আমার ডিজি মহোদয়ের নাম কমোডর মাকসুদ স্যার। উনি আমাকে প্রথম থেকে শুরু থেকে এই পর্যন্ত আমার মনের যতটা সাহস, মানসিকতা, সাহস, উপদেশ, গাইডলাইন এবং আমাদের টিমের সাথে, আমাদের টিমের যখন মিটিং হয়েছে, আমাদের টিমের যখন রওনার আগে যে মিটিং হয়েছে, উনি ভিডিও কনফারেন্সে আমাদের সবার সাথে মিটিং করে আমাদের প্রতিটি স্টাফকে সে গাইডলাইন দিয়ে আসছে। তা আমাদের কমোডর মাকসুদ স্যার, নৌপরিবহন অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক, এবং আমি আমার জায়গা থেকে ওনাকে অত্যন্ত মনের থেকে একটা ধন্যবাদ জানাবো। ডিজি মহোদয় স্যার আমাদের প্রথম থেকে সাথে ছিলেন, এখনও আছেন। উনি আমাদের আজকেও আমাকে অনেকবার করে ফোন করছেন আমাদের যেটা জানার জন্য কী অবস্থা। আমার ফোনটা আসলে নৌকার মধ্যে ছিল, আমি তো গলাপানিতে ছিলাম, আমি তার সাথে কমিউনিকেশন করতে পারিনি। ডিজি মহোদয় স্যার আমাদের জন্য আরও প্রায় 700 প্যাকেট রেডি করছে ত্রাণ দেওয়ার জন্য। ডিজি মহোদয়কে একটা ধন্যবাদ জানাই। সে আমাদের আরও 700 প্যাকেট শুধু আসলে 700 প্যাকেট ত্রাণ রেডি করছে, প্যাকেট রেডি করছে যেন আমি ঠিক মতো ডিস্ট্রিবিউশন করতে পারি। তো ডিজি মহোদয়ের জন্য আমরা একটা ধন্যবাদ দিতেই পারি, তার জন্য একটা সে এত ব্যবস্থা করার জন্য, এবং আমাদের আরও ত্রাণ আসতেছে। সে আর বলবো, পরিশেষে সবাইকে ধন্যবাদ। ভাই আমি আপনার থেকে আরেকটা বিষয় একটু জানতেই চাইবো যে আপনাদের এই ডিজি স্যার, তিনি কিন্তু আজকের এই আপনাদের ত্রাণ কার্যক্রমের সাথে তিনিও আসতে পারতেন, আসলে তিনি আসেননি কেন, এই বিষয়টা যদি একটু জানাবেন। ডিজি মহোদয় বাংলাদেশের ডিপার্টমেন্ট অফ শিপিং এর হচ্ছে মহাপরিচালক, অত্যন্ত ব্যস্ত মানুষ। আমি তার প্রতিনিধি হয়ে এখানে আসি, তার মতো ওনার মতো মানুষ এখানে আসে আসলে অসম্ভব ব্যাপার। উনি আমাদের থেকে যেভাবে পাশে থেকে আসছেন, এটা আসলে আমাদের জন্য অনেক বেশি। এটা আমরা এখানে আসলে এর চাইতে মানুষ একটা বেশি করতে পারে না, সেজন্য স্যারকে আমাদের মনের থেকে অনেক ধন্যবাদ। ভাই আমি দেখেছি যে বিভিন্ন সংস্থা এখানে ত্রাণ দিতে এসেছেন এবং তারা ম্যাক্সিমাম শুকনা খাবার নিয়ে এসেছেন, অথচ আপনাদের যে এই যে মহৎ কাজ বা আপনাদের যে ডিজি স্যার যে এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন যে একটা ফ্যামিলি যেন 3 থেকে 4 দিন অনায়াসে খাবার খেতে পারে রান্না করে, সেই ব্যবস্থা করেছেন। আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আসলে এখানে প্রথমে টার্গেট ছিল যে একটা ফ্যামিলি 7 থেকে 8 দিন, এক সপ্তাহের জন্য খাওয়া দাওয়া খাইতে পারে। আমাদের যে প্যাকেটটা, এই প্যাকেটের মধ্যে একটা ফ্যামিলি 4 জন বা 5 জনের একটা ফ্যামিলি, তারা পুরা 7 দিন খাইতে পারবে, রান্না করে খাইতে পারবে। আপনার ভাত, ডাউল, সয়াবিন, একটা মানুষ ভাত খাইতে পারবে। 20 আইটেম আমাদের 22টা, আমাদের 22 থেকে 24টা আইটেম। এর মধ্যে শিশুখাদ্য আলাদা, মেডিসিন আলাদা, শিশুখাদ্য মেডিসিন আলাদা, শুধু 22 থেকে 24টা আমাদের আইটেম। কাপড় চোপড় আলাদা, এগুলো দিলে আমাদের প্রায় 30টা আইটেম হয়ে যায়। 22 থেকে 24টা আইটেম শুধু আমাদের একটা প্যাকেটের মধ্যে, যা যা দরকার। এবং সেই জন্য স্যালাইন থেকে, ওষুধ থেকে, পানি বোতল থেকে শুরু করে চাউল, ডাল, রসুন, পেঁয়াজ, লবণ, তেল, সব কিছু আমাদের প্যাকেজের মধ্যে আছে। সেজন্য এটা একটা পরিপূর্ণ একটা প্যাকেজ একটা ফ্যামিলির জন্য। আর আমরা ফ্যামিলি হিসেবে সবার কাছে আমরা দিয়েছি। ভাই আর একটু যুক্ত হতে চাই, সেটা হচ্ছে আমরা দেখেছি অন্য যারা ত্রাণ নিয়ে আসছেন, যখন ত্রাণ দিচ্ছিলেন তারা ম্যাক্সিমাম লোক ওনাদের ত্রাণ নিতে চাচ্ছে না, ওনারা শুধুই বলছে যে আমাদের চাউল ডাউল দেওয়া হোক। সেক্ষেত্রে এই যে আপনারা যে চাউল ডাউল দিলেন এইসব লোকদের, ঠিক সেই জায়গা থেকে যখন এই মানুষদেরকে দিলেন আপনার কাছে কেমন মনে হয়েছে যে আসলে মানুষ কিভাবে, কতটা ক্ষুধার্ত বা কোন জায়গা থেকে তারা চাউল ডাউল চাচ্ছে? আমি বলি, একটা ভদ্রলোক বলতেছে, সে রিটায়ার্ড একটা সরকারি কর্মকর্তা, সে বলতেছে সে 3 দিন ভাত রান্না করতে পারে না, তার বাসায় চাউল নেই, যে কোনো কারণে সে চাল অ্যারেঞ্জ করতে হঠাৎ করে চলে আসছে, সে 3 দিন ভাত রান্না করতে পারেনি। পরে সবাইকে দেখুন অবস্থা সম্পন্ন। আমি অনেক মহিলাকে দেখলাম, সে দরজাটা বাঁকড়ে ইশারা করে আমাদের ডাকলো, গেলাম, বলছে আমাদেরকে চাউলের ব্যবস্থা করবেন, আমাদের বাসায় সব আছে, শুকনা খাবার সব আছে, চাউলের ব্যবস্থা করেন। প্রত্যেকটা পরিবার থেকে চাউল চেয়েছে, চাউল এবং ডাউল, প্রত্যেকটা পরিবার বলছে আমাদের চাউল এবং ডাউল দেন, আমাদের শুধু ভাত রান্না করে আমাদের ভাত দেওয়ার জন্য খাইতে পারি। এটা আসলে একটা অন্যরকম একটা অনুভূতি, যে আমাদের আসলে এটাই সবথেকে বড় সার্থকতা, যে আমরা চাউল এবং ডাউলটা পৌঁছাতে পারছি, এটা আমাদের সবথেকে বড় একটা সার্থকতা। ভাই আমরা দেখেছি যারা ত্রাণ নিয়েছে তারা বলেছেন এবং তারা আপনাদেরকে ধন্যবাদ দিয়েছেন যে
আপনারা যে চাউল ডাউলের যে সুন্দর একটা ব্যবস্থা করেছেন, এই ব্যবস্থার জন্য তারা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং আপনাদেরকে তারা ধন্যবাদ জানিয়েছেন। আসলে এই যে এই জায়গাটাকে আপনাদের যখন ধন্যবাদ জানাচ্ছে, আপনাদের এই মুহূর্তে এই বিষয়টা কেমন? আমাদের যে এতদিন কষ্ট করছি, এটা আমাদের প্রাপ্তি। এটা আমাদের প্রাপ্তি। এটা আমি না, আমাদের প্রত্যেকের টিম মেম্বারদের প্রাপ্তি, যারা আমাদের পিছন থেকে সাহায্য করতেছে, যারা আমাদের সাথে থেকে সাহায্য করতেছে, যারা আমাদের সবসময় পাশে আছে। এটা আমাদের সার্থকতা। এটার জন্য আমরা এখানে আসি। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।